আচ্ছা, তো রেপ্লিকেশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। এটা ম্যাকআউটে 2023 কোশ্চেনটা আসছিলো, আর এটা ইম্পর্টেন্ট আছে, তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতেই পারে। তো দেখো, আমরা রেপ্লিকেশন শুরু করার আগে আমি এটা বলতে চাই যে দেখো, এটার মধ্যে শুধুমাত্র রেপ্লিকেশন কভার করি নাই, সাথে আমি প্যাসিভ ডেটাবেস কি আর হচ্ছে অ্যাক্টিভ ডেটাবেস কি সেটাও একবারে কমপ্লিট করে দিয়েছি। তো ব্যাস, ফুল কম্বো বলতে পারো। তো চলো শুরু করা যাক। রেপ্লিকেশন রেপ্লিকেশন দেখো, প্রথমে বলতে চাই যে আমরা ইঞ্জিনিয়ার ভাই, আমরা ওইভাবে মাথায় রাখতে পারবো না। যেভাবে মাথায় রাখতে পারে ইঞ্জিনিয়াররা ওইভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? তো অত ঘাবড়ানোর কিছু নাই, এখানে একদম সোজা জিনিস। রেপ্লিকেশনকে মাথায় রাখবা দুইভাবে, দুইটা জিনিস নিয়ে মাথায় রাখবা, দুইটা পয়েন্ট দিয়ে। কী কীভাবে? একটা হচ্ছে রিডেন্ডেন্সি আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। রিডেন্ডেন্সি মানে কি? ধরো তোমার কোনো একটা পার্সোনাল ফটো আছে তোমার গার্লফ্রেন্ডের সাথে, ঠিক আছে? তো ওইটা এখন খুবই পার্সোনাল, মানে ইউনো কী পার্সোনাল কথা বলতেছি আমি, হ্যাঁ। তো ওরকম ভিডিও টিডিও বা ফাইল আছে বা ফটো আছে যেটা কি না তুমি ফোন থেকে ভয় পাচ্ছ যে ডিলিট যদি হয়ে যায় তাহলে আমি কী করবো। অবভিয়াসলি তুমি কী করবা, সেটা গুগল ড্রাইভে গিয়ে সেভ করবা বা পেন ড্রাইভের মধ্যে গিয়ে সেভ করবা, তাই না? যাতে পরবর্তীতে এটা হারায় না যায়। দ্যাটস মিন কি, যে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট ডেটা আছে সেটা আমরা অন্য জায়গায় গিয়ে সেভ করতেছি, নিজে যাতে স্যাটিসফাই থাকতে পারি, নিজে যাতে একটা ওই টেনশন ফ্রি হতে পারি, তাই তো? তো সেটাকেই বলা হয়, এই যে কপিটা করে যে ফেলতেছি অন্যখানে জায়গায় আর নিজেও স্যাটিসফাই হচ্ছি যে না কোনো কিছু, এইটা ডিলিট হয়ে গেলে কি এইদিকে আমার কপি আছে, তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে রিডেন্ডেন্সি। খুব সুন্দরভাবে বুঝাইছি। প্লাস প্লাস চিহ্ন দিছি। সিঙ্ক্রোনাইজেশন কি, নাম যেরকম সিঙ্ক্রোনাইজ, আমরা আগেও পড়ছিলাম। সিঙ্ক্রোনাইজ মানে কি, একটা একটার সাথে হচ্ছে লিঙ্ক করা থাকবে, এটাকেই বলা হয় হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, ঠিক আছে? তো দেখো আমি কীভাবে বোঝানোর চেষ্টা করছি। ফর এক্সাম্পল, এবার আমরা ইয়েতে আসি, ডেটাবেসের ডিস্ট্রিবিউটেড থিওরিতে ভাবে আসি, কনসেপ্টে। ওটা তো আমি গার্লফ্রেন্ড দিয়ে বুঝাইলাম। দেখো ডেটাবেস, এইটা হচ্ছে ডেটাবেস, ঠিক আছে? ডেটাবেসের মধ্যে ফর এক্সাম্পল আমরা কিছু নাম্বার স্টোর করতেছি, 1 2 3 থ্রি পর্যন্ত নাম্বার স্টোর আমরা করলাম। সার্ভার হচ্ছে 1-এ, ভালো কথা। এবার আমরা ভাবতেছি যে এই যে 1 2 3টা আছে, বাই চান্স ডিলিট হয়ে যেতে পারে, ক্র্যাশ হতেই পারে সার্ভার। তো সেজন্য আমরা কি করতেছি, আমরা অন্য একটা সার্ভার 2-তে, যেটা কিনা আমরা কপি করে ফেলতেছি। দেখো 1 2 3 লিখছি, এখানে 1 2 3 ছিল, এখানে 1 2 3 লিখছি। তো জিনিসটা আমরা কপি করে এখানে সার্ভার 2-তে ফেললাম। এটাকেই বলা হচ্ছে রিডেন্ডেন্সি, যেটা আমি আগেও বললাম। ক্লিয়ার? এরপর আসে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনটা, এখানে কাজ কোথায় আসতেছে। ফর এক্সাম্পল, ধরে নাও আজকে আমরা 1 2 3 পর্যন্ত দিলাম, ভালো কথা। কিন্তু ইউজার অর্থাৎ যে অ্যাডমিন যে আছে, সে ভাবতেছে যে না আমি কিছু আরও এক্সট্রা অ্যাড করতে চাচ্ছি। হতেই পারে, ভিডিও তো হইলো, ফটো তো অ্যাড করলে, এরপরে মনে হচ্ছে ভিডিওটা আছে, ভিডিওটা আপলোড করে রেখে দিই ব্যাকআপের জন্য। তো ওরকম ব্যাপারটা, যে এরপরে নাম্বার 4 যে আছে, 3 পর্যন্ত সেভ ছিল, কিন্তু এবার আমি অ্যাড করতে যাচ্ছি নাম্বার 4। তো নাম্বার 4 নিয়ে কি করলাম, আমি সার্ভার 1-এ আমি অ্যাড করলাম। কিন্তু এই যে সার্ভার 2 যেটা কিনা অলরেডি আগে ছিল, সেটার মধ্যে কি অ্যাড হয়েছে? না, সেটার মধ্যে অ্যাড হয় নাই। কেন অ্যাড হয় নাই? কেন কি, এই ডেটা সার্ভারের সাথে এই ডেটা সার্ভার কখনো লিঙ্ক করা ছিলই না। কিন্তু যদি আমরা সেক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশন করে দিই, অর্থাৎ এই সার্ভারের সাথে এই যে সার্ভারের লিঙ্ক যদি করে দিই, তাহলে যখনই এটা রিড হচ্ছে, অর্থাৎ যেই সার্ভারের মধ্যে ইনপুট ঢুকলো হিসেবে, তখনই সাথে সাথে কী হবে, সার্ভার 2তে জিনিসটা 4, অর্থাৎ এই যে 4টা যে আছে সার্ভার 2-এর মধ্যে ঢুকে যাবে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 4টা অ্যাড হয়ে যাবে। তো সেই জিনিসটা আমি বুঝাইছি সিঙ্ক্রোনাইজেশন। জিনিস দুটাকে খুবই সুন্দরভাবে আমি ভাঙায় বললাম। আর এই যে দুটা কনসেপ্ট, এই গোটাটা অল ওভারটাকেই বলা হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে রিঅ্যাপ্লিকেশন বলতেছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এবার থিওরিতে। আর এগুলো তো লিখলে তো আর ম্যাকআউটে নাম্বার দিবে না, এগুলো জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য, যেটা তোমরা এটাকে দেখে বানায় ছাড়া লিখে আসতে পারো। এবার আসি থিওরিতে। থিওরি দেখো কী লিখছে, দ্য রেপ্লিকেশন ইজ দ্য প্রসেস অফ মেকিং মাল্টিপল কপিস অফ এ ডেটাবেস। যেটা আমি বললাম যে রেপ্লিকেশন মানে কি, যে একটা প্রসেস, এমন একটা প্রসেস যে কিনা তৈরি করে অনেক ধরনের হচ্ছে কপি। যেরকম এটা একটা কপি করে ফেললো, আমি চাইলে আবার আর একটা কপি করতে ফেলতে পারি। মানে আমি যে ছবিটা যে আছে, মানে আমার যে গার্লফ্রেন্ডের সাথে যে আমি ছবিটা যে আছে, সেটা আমি শুধু সার্ভার 2-তে ফেলবো না, আমি চাইলে সার্ভার 3 4 5 6, মানে পেন ড্রাইভে, কম্পিউটার, ল্যাপটপে, চারিদিকে আমার ছবিটা সেভ করা আছে। তাতে কি আমি সেফটি, যে কম্পিউটারে যদি উড়ে যায় পেন ড্রাইভে থাকবে, পেন ড্রাইভে যদি উড়ে যায় ল্যাপটপে থাকবে। তো সেই জন্য আমি কথাটা বলছি যে মাল্টিপল কপিস হচ্ছে ডেটাবেস আমরা করে ফেললাম ওই প্রসেসটা। অ্যান্ড কপি ডেটা সিঙ্ক্রোনাইজ স্টোর ইন ডিফারেন্ট ডেটাবেস, অর্থাৎ ইনস্ট্যান্টলি। যেটা বললাম যে যেই ডেটাবেসের সাথে আমরা, অর্থাৎ পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটার
পেন, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক, এই যত কিছু যে স্টোরেজ যে ডিভাইসগুলো আছে সেগুলো সবসময় এটা মাথায় রাখতে লাগবে ইনস্ট্যান্টলি যেন সিঙ্ক্রোনাইজ থাকে, অর্থাৎ লিঙ্ক যেন করা থাকে মেন সার্ভারের সাথে, সেটা যেন খেয়াল রাখতে লাগবে, ঠিক আছে। ইভেন তারপর দেখা গেল যে ইফ এনি ডেটা ক্যান বি ফেল, অর্থাৎ ফল্ট টলারেন্স, এটা মাথায় রাখবো, এটা নিয়ে পরে আলোচনা করব। তো যদি কোনো রকমভাবে যদি ফেল হয়ে যায়, অর্থাৎ মানে যদি কোনো ডেটা, যেটা আমি বলেছিলাম যে কোনো রকমভাবে যদি কোনো ডেটা হারায় যায়, নষ্ট হয়ে যায়, পেন ড্রাইভটা দেখা গেলো নষ্ট হয়ে গেলো, ল্যাপটপটা দেখা গেলো ডেড হয়ে গেল, কম্পিউটারটা বাজ পড়ে উড়ে গেল, তো বাকি যে ডেটাগুলো থাকবে, অর্থাৎ বাকি যে স্টোরেজ ডিভাইসগুলো যে থাকবে, উই ক্যান গেট দ্য ডেটা ফ্রম অ্যানাদার ডিভাইস, অর্থাৎ আমরা যে বাকি যে ডিভাইসগুলো যে আছে সেগুলোর মধ্যে আমরা সেই ডিভাইসটা, অর্থাৎ সেই যে ফাইলটা, সেটা আমরা পেয়ে যাবো, তারপর আমরা অ্যাক্সেস করতে পারবো। তো সেই জিনিসটাই আমি সুন্দরভাবে তোমাদেরকে এখানে বুঝিয়েছি। আচ্ছা, এটা ছোট্ট একটা জিনিসে চলে আসি এবার, এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে সিঙ্ক্রোনাইজেশন, অর্থাৎ মানে রেপ্লিকেশন হচ্ছে টু টাইপসের আছে। কী কী টাইপস? একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভের মধ্যে কী বলতে চাচ্ছি, যেটা আমি বেস, যেটা মানে ডিফল্ট বলতে পারো, দেখো কী লিখছি আমি। মনে করো একটা রিকোয়েস্ট আমি হচ্ছে সার্ভারে ভেজলাম, অর্থাৎ আমি একটা রিকোয়েস্ট সার্ভারকে দিলাম, তো কী হলো, এবার আমরা একসাথে, অর্থাৎ এখানে লেখা হয় নাই, এবার এই যে সার্ভারটা যে আছে, সার্ভারের থেকে একটা মানে প্রসেস, একটা রিকোয়েস্ট সেই সার্ভার থেকে আর একটা ডেটাবেস সার্ভারে গিয়ে সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3-তে গিয়ে জিনিসটা একবারে গেল। আর এই যে প্রসেসটা যে আসে একসাথে রিড অ্যান্ড রাইট হচ্ছে, অর্থাৎ এটা যখনই রিড হচ্ছে আর সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে, রাইট হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে খুবই ইনস্ট্যান্টলি হচ্ছে, আবার এটা যখন রিড হচ্ছে এটা রাইট হচ্ছে। তো দেখো আমি এখানে পিছনে বুঝাইও দিয়েছি যে এইটা এটার সাথে লিঙ্ক হচ্ছে। ফর এক্সাম্পল, যদি মনে করো আমি এখানে 2 দিলাম, ঠিক আছে, আমি ইনপুট হিসেবে বা সার্ভারে স্টোর করতে চাচ্ছি নাম্বার হিসেবে 2, তো ওই যে 2 যে নাম্বারটা আসে সেটা কিনা এখানেও থাকবে, আবার ওই 2 নাম্বারটা এখানেও থাকবে, অর্থাৎ আমি 3টা সার্ভারের মধ্যেই আমি আমার 2 নাম্বারটা পাই যাচ্ছি। তো সেই জিনিসটা আমি এখানে বলছি। কিন্তু সেখানে প্যাসিভের ক্ষেত্রে কি বলছে, প্যাসিভ ব্যাপারটা আলাদা। প্যাসিভ কি বলছে যে এখানে হচ্ছে দু ধরনের ডেটাবেস থাকে, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে স্লেভ। স্লেভের ব্যাপারটা কী আছে, মনে করো কোনো একটা হচ্ছে প্রসেস আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইলাম সার্ভারে, এবার প্রথমে কী যাবে, ওই প্রসেসটা যে আসে প্রথমেই যাবে হচ্ছে মাস্টারের কাছে। মাস্টার কি একবার ওকে দিবে রিকোয়েস্টটা বা সেভ করবে? না, ও কি করবে, ও হচ্ছে স্লেভ, অর্থাৎ আরেকটা যে মানে ডেটাবেস যে আছে তাকে পাঠাবে, তাকে পাঠায় রিড করলো বা সেখানে স্টোর করলো, তারপরে যখন খুশি যখন চাইলো অ্যাক্সেস করতে পারলো, তখন সে কী করবে, আবার স্লেভ আবার মাস্টারকে দেবে, মাস্টারের থেকে হচ্ছে ইউজার অর্থাৎ অ্যাডমিন পেয়ে যাবে, অ্যাক্সেস করতে পারবে। তো সেটাই আমি লিখছি। আরেকটা দেখা যাচ্ছে আইদার আরেকটা জিনিস সিচুয়েশন হতে পারে, সেটা আমি কভার করে দিচ্ছি। হোয়াট ইফ মাস্টার ডেটাবেস ডাউন, যদি এই মাস্টার ডেটাবেসটা ডাউন হয়ে যায়, একবার ভেবে দেখো, যদি এই মাস্টার ডেটাবেসটা ডাউন হয়ে যায় তাহলে কি আমরা এই স্লেভের সাথে ডাইরেক্ট কি রিকোয়েস্টকে আমি অ্যাক্সেস করতে পারবো বা স্টোর কি করতে পারবো? না। কেন করতে পারবো না? কেন কি উইদাউট মাস্টার আমরা কখনোভাবে স্লেভকে অ্যাক্সেস করতে পারবো না। এটুকুন জাস্ট মাথায় রাখতে লাগবে। বাই চান্স যদি এই মাস্টারটা ডেড হয়ে যায় তাহলে কি করব? তাহলে কিছুই না, এই যে স্লেভ যে আছে অলরেডি আমাদের কাছে লিখে দিয়েছে যে উই ক্যান কিপ মোর দেন ওয়ান স্লেভ, অর্থাৎ আমরা এই একটা স্লেভের ভরসায় থাকবো না, অলরেডি আমাদের একটা স্লেভের ভরসায় থাকবো। তখন কী হয়ে যাবে, এই স্লেভ 2টা এর হয়ে যাবে মাস্টার কি, তারপর সেই মাস্টার কিটা আবার এই প্রসেসটা স্লেভ কির সাথে কন্ট্যাক্ট করবে। মাথায় রাখতে লাগবে দুইটার প্রসেস থাকবেই হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। ব্যাস এরকম, দ্যাটস অল ফর টুডে ক্লাস।